ওই যে এক সাহাবী এসে আল্লাহ রসুলের কাছে বলছিল যে আপনার সব কথা, এখনো মুসলমান হয় না, সাহাবী পড়ে হয়েছে, এক গ্রাম্য এসে বলতেছে আপনার সব কথা বুঝে আসে কিন্তু তিনটা বুঝে আসে না। তিনটা বুঝে আসে না কি তিনটা কি? আপনি কইতেছেন পুরা আরব আপনার কলেমা পড়বে, আপনি তো দেশ ছেড়ে আয়া পড়লেন মদিনায়, নিজের বাড়িতেই তো থাকতে পারলেন না, আবার কোন পুরা আরব ভূখণ্ড আপনার কলেমা পড়বে। আল্লাহ রসুল বলে দ্বিতীয়টা বল। আপনি বলতেছেন পারস্য রুম আপনার লোকেরা স্বাধীন করবে। পারস্য রুম সারা দুনিয়া দুই দলের হাতে, আর আপনি বলেন আপনার লোকেরা স্বাধীন করবে। তো বলছে তৃতীয়, আপনি বলেন মরার পরে জিন্দা হবে। আজ পর্যন্ত কেউ জিন্দা হয়েছে? সব তো মাটিতে মিশা যায়। তা আল্লাহর রসুল বলে শোন, আমি যেটা বলছি এটাই সত্য। আতাল আল্লাহু ওমরাক, আল্লাহ তোর বয়স বাড়ায়া দেখ। দুটা তো তুই চোখে দেখবি, আর তৃতীয়টা কিয়ামতের দিন তোর হাত ধইরা আমি দেখায় দেব। তো যেদিন ফাতে মক্কা হয়ে গেছে, পুরা আরব ইসলামের ভিতরে ঢুকে গেছে, তো ওই ব্যক্তি বলতেছিল একটা তো হয়ে গেল, একটা তো দেখা ফেলাইলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন রোম আর পারস্য স্বাধীন হয়ে গেছে, তো ও চিৎকার দিতে দিতে মদিনার দিকে আসতেছে, বলতেছে দুইটা হয়ে গেল, তৃতীয়টা মনে হয়ে যাইব যদি মৌত, এর আগে যদি মৌত আইসা গেল। দৌড়া তো দৌড়াইতে দৌড়াইতে উট নিয়া ছুটতে ছুটতে মদিনা আসছে। আইসা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলমান হয়ে গেছে। আর ওই হাদিস শুনাইছে, বলে দুইটা তো চোখে দেখা ফেললাম, এই জন্য মৌত আসার আগে ছুটতে ছুটতে চলে আসছি। যদি মরা যাই তিনটা, তৃতীয়টাও তো হয়েই যাইব। দুইটা যখন হয়েছে তো তৃতীয়টা হয়েই, এই জন্য মুসলমান হইতে চলে আসলাম। তো মদিনায় থেকে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে দাঁড়ায় যেতেন। সবাই জিজ্ঞাসা করে আপনি আরে দেখলে দাঁড়ায় যান কেন? আপনি তো আমিরুল মুমিনিন, 4 মহাদেশ আপনার পায়ের নিচে, 36 লক্ষ মোরাব্বা মাইল আপনার পায়ের নিচে, আপনি আরে দেখলে দাঁড়ায় যান কেন? আরে দেখলে দাঁড়ায়ও যান আর হাত বান্ধা দাঁড়ায় যান। এত মাথা নত করেন কেন? এত সমীহা? তুমি আরে চিনো কিয়ামতের দিন আল্লাহর রসুলের হাতের ভিতরে আর হাত হবে। আল্লাহর রসুল বলছে কিয়ামতের দিন তোরে আমি হাত ধইরা দেখায়া দিমু তৃতীয়টা হইল কিনা। সত্য এটাই। যদি ওইখানে কামিয়াব হতে চাই তাহলে সময়ের মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন শিখতে হবে, করতেও হবে, শিখতেও হবে। এই জন্যই আল্লাহ সময়ের ইবাদত দিছেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ যে পড়লো, কোরআনে হাত দিয়া বলা চায়, কুঠি কসম খায়া বলা যায়, সে 24 ঘন্টা সুরক্ষা করলো। 24 ঘন্টা ইবাদত, 24 ঘন্টা সে ইবাদতে কাটাইলো। 5 ওয়াক্ত নামাজ যে বা জামাত পড়লো। যেই নারী পুরুষ ঘরে, নারীরা ঘরে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়লো, সে যেন 24 ঘন্টা ইবাদত করলো। বাকি তো রইল 5 ওয়াক্ত নামাজ গুনাহ।
কাছেই আসতে দিবে না, যদি আইসও গেল তাইলে এটার দাগ গায়ে থাকতে দিবে না। প্রথম তো গুনাই কাছে আসতে দিবে না, দ্বিতীয় গুনাহ যদি হয়েও গেল তো এটার দাগ তার আমলনামায় থাকতে দিবে না। আসসালাতু ইলা সালাতি কাফারা। আরো আছে, আরো এরকম ডর্জনকে ডর্জন আছে আমল, যেটা করলে 24 ঘন্টা সুরক্ষিত হয়ে যায়, যেটা করলে জীবন সুরক্ষিত হয়ে যায়। জীবন আগেও বলছিলাম, এখনো বলতেছি, এই উম্মতের স্বাভাবিক মৌত আল্লাহ পছন্দ করে না। এই উম্মত স্বাভাবিকভাবে মরুক, এটা আল্লাহ চায় না। এই জন্য এই উম্মতের শাহাদতের পরিধি বাড়ায়া দিছেন। কোন উম্মতের ভিতরে শাহাদতের পরিধি ছিল কি ছিল না আমার জানা নাই, কিন্তু উম্মতে মুহাম্মদীর শাহাদতের পরিধি, পরিধি বোঝেন তো, প্রকার বোঝেন তো, প্রকার বোঝেন তো, শাহাদতের প্রকার 56টা। আমি আগেও বলছি, এখনো বলতেছি, আপনি ফজর নামাজ পড়া সূর্য ডুবা পর্যন্ত নাক টাইনা ঘুমাইতে পারেন, মৌত হইলে শাহাদাতের মৌত হবে। ওই পদ্ধতি আল্লাহর রসুল আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন। বেশি কিছু করতে হবে না, একটা পদ্ধতি না, কয়েকটা। আমি 2-4টা দেখাই। ফজরের পরে যে আজির না মিনার নার 7 বার পড়ল, সূর্য ডুবা পর্যন্ত মরলে শাহাদাতের মৌত। ফজরের পরে যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ল, সূর্য ডুবার আগে মরলে শাহাদাতের মৌত। ফজরের পরে যে সূরা হাসরের 3 আয়াত পড়ল, সূর্য ডুবা পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, মারা গেলে শাহাদাতের মৌত। কয়টা হলো? চতুর্থ। বারিকলি ফিল আল্লাহুম্মা বারিকলি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, যে ফজরের পরে 25 বার পড়ল, সূর্য ডুবার পরে যদি ডুবা পর্যন্ত যদি মারা যায় তাহলে শাহাদাতের মৌত। কোন ব্যক্তি যদি সারা দিনে 20 থেকে 25 বার সালাম দিল, ওই দিন মারা গেলে শাহাদাতের মৌত। সবটি করতে পারলে তো সোনায় সোহাগা, একটাও যদি করতে পারে তারপরে এনাফ। আবার মাগরিবের পরে করলে ফজর পর্যন্ত। এরকম শাহাদাতের মৌত পাওয়ার বা শাহাদাতের মর্যাদা পাওয়া এই উম্মতের জন্য 56টা গেট, যেটা দিয়ে ঢুকবে শাহাদাতের মর্যাদা। এই জন্য সাধারণ মৌত আল্লাহ পছন্দ করেন না। আবার শুধু আখেরাত না, বলবেন হুজুর দুনিয়ায় তো থাকমু কিছুদিন, খালি আখেরাত শুনান, দুনিয়ায় কিছু মিলবে না। তো কোরআনে এটাও বলে দিছে, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, উখরা তুহিব্বুনাহা। এটা অসম্ভব, পানিতে থাকবো আর শরীর ভিজবো না। কি? পানিতে থাকবো আর শরীর কি? কোন রেনকোটের ভিতর দিয়ে 1 ফোঁটা হইলো গায়ে লাগবো, ঠিক না? রেনকোট চিনেন? বৃষ্টির মধ্যে পড়ে না, তারপরও 2-1 ফোঁটা শরীরে লাগে না, লাগে না? আল্লাহ বলে দুনিয়ায় থাকবা আর দুনিয়া দরকার হবে না, হবে তো সুসংবাদ শোনায় দিছে, উখরা তুহিব্বুনাহা,
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, দুনিয়াও দিব। এই জন্য হাদিসের শব্দ আছে তাতি ইলাইকা রাগিবা, এখন তো তুমি দুনিয়ার পিছে দৌড়াও, দুনিয়াকে ধরার জন্য তুমি সারা দিন রাত দৌড়াইতে থাকো। কিছু লোক আছে দুনিয়া ওদের পিছে দৌড়ায়, দুনিয়া দুনিয়া ওরা দুনিয়ার পিছে দৌড়ায় না, দুনিয়া ওদের পিছে দৌড়ায়। আজকে তো আমরা দুনিয়া ধরার লেগে দৌড় দিতেছি, দৌড় দৌড় দৌড়, দুনিয়া ধরার লেগা, দুনিয়া পাওয়ার জন্য। অথচ দুনিয়া কামানের পদ্ধতি দিছিলেন আল্লাহ উম্মতকে, উম্মত ওই পদ্ধতি মানতে রাজি না। আল্লাহর দেওয়া পদ্ধতি মানতে সব বাটপাড়ি করতে রাজি। বাটপাড়ি করতে রাজি, বাটপাড়ি করতে রাজি, বাটপাড়ি করে। অথচ আল্লাহ পদ্ধতি দিছিলেন, রিজিক মানুষ 4 ভাগে কামায়। কয় ভাগে? রিজিক কামানের দুনিয়ায় পদ্ধতি সিস্টেম কয়টা? 4টা। প্রথম পদ্ধতি হলো 9-6 করে কামানো, রিস্ক বিজ জিল্লা, এটাকে বলে রিস্ক বিজ জিল্লা। 9-6 করে কামায়। কি 9-6 বোঝেন? এটা মনে হয় বোঝেন না, বোঝেন? কাউকে দিলে 6-এর 9 বানায়া দেয়, আর কারোর থেকে নিলে 9-এর 6 বানায়া নেয়। এটার নাম হলো কি 9-6। আরেকটা হলো রিজিক মেহনতের দ্বারা কামায়, শ্রমের দ্বারা। শ্রম বলতে চাকরি, দিন মজদুরি, অটো শটো রিক্সা টিক্সা, মানে দেহটারে খাটায়া কামায়। আরেকটা হলো রিস্ক বিল ইন্তেজার, তৃতীয়। এটা হলো এগ্রিকালচার, ব্যবসায়ী। এগ্রিকালচার ফসলারা ফসল লাগায় অপেক্ষা করে আল্লাহ কি দেয়, বাম্পার দেয়। বাম্পার বুঝেন? আবার গাড়ির বাম্পার বুঝেন না তো? এইবার ফলন বাম্পার হয়েছে, ঠিক না? এটা হলো রিস্কুল ইন্তেজার। এটা হলো সব এগ্রিকালচার, ফার্মার বলে যাদেরকে, ফার্ম করে বসে থাকে। এটা হলো শিল্পপতিরা, মাল বানায়া বসে থাকে। তৃতীয় হলো ব্যবসায়ীরা, দোকান খুলে বসে থাকে। এই 3 ভাবে। চতুর্থ আরেকটা ভাব আছে, ওটাকে বলে তাকওয়া। আর রিস্ক বিত তাকওয়া, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এটা কেউ অর্জন করতে রাজি না, তাকওয়া দিয়ে রিজিক কামাইতে রাজি না। অথচ গ্যারান্টি ছিল, বাকি 3টাতে গ্যারান্টি নাই, এটাতে গ্যারান্টি ছিল। ওয়া মান ইয়াত্তাকিল্লাহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণা অতীত রিজিক দিবে মুত্তাকিকে, যে তাকওয়া অর্জন করবে। কিন্তু এইভাবে এটা ছিলই আমাদের জন্য। 49,000 কিলোমিটার চলছি বাই রোড। আমাকে এক আরব জিজ্ঞেস করতেছিল, তুই কি করিস? আমি বললাম ব্যবসা করি। তখন তো দুমায়া ব্যবসা করতাম। কতক্ষণ ব্যবসা করস? আমার সিস্টেমই ছিল, আমি এসে জোহর পড়তাম, আয়সা প্রথমে 1:15 নামাজ পড়তাম, আয়সা দেখতাম খাওয়া রেডি, খাইতে বসতাম, আসর পড়তাম, তাকাজা থাকতো, শাটার বন্ধ। তো জিজ্ঞেস করে, তুই এতটুক সময় ব্যবসা করে চলস কেমনে? আমি বললাম যে তুই তো আরব মুসলমান, বরকত চিনস? অবশ্যই চিনি।
আমি বললাম আমি 2 ঘন্টার ব্যবসার বরকতে চলি। শুধু আমি চলি না, আমি তাঁত দিছে নেয়ামত আপনাদেরকে বলতেছি, অহংকার না। আমার একটা সিস্টেম আছে শুরু দিন থেকে, এখনো চলতেছে। আপনারা শুধু আমিন বললেন, দোয়া করেন যে মৌত পর্যন্ত এই সিস্টেমে চলতে পারি। আমার পিছে 12টা ফ্যামিলি চলে। কাজে চলো বিদেশ, তোর পাসপোর্ট দেখলে তো মনে হয় তুই সারা দুনিয়া করস। কেমনে করস? এমনকি বরকত, এটার নামই বরকত। তো বলতেছে আমার ফ্যামিলি সবাই কামায়, আমি, আমার ওয়াইফ, বাচ্চা কাচ্চা, তারপরও তো চলে না। বরকত নাই, এই জন্য চলে না। তো ওই দেশে তো সবাই কামায় চলতে পারে না, আর এই দেশে তো 2 ঘন্টা কামাইলে বরকত দিয়া 12 ফ্যামিলি চলতে পারে। হ্যাঁ, আমারে কি পাগলে পাইছে যে ওই দেশে যে বয়ে থাকবো? ইচ্ছা করলে তো পারি। প্রত্যেকবারই তো কয় হুজুর থেকে যান, সব ব্যবস্থা আমরা করবো। পাগলে পাইছে আমারে? বরকতের দেশ ছেড়া, আরামের দেশ ছেড়া, শান্তির দেশ ছেড়া, যতটুক দেখেন দেশের ভিতরে অন্য দেশের তুলনায় বহুত কম। এটাকে কিছু বলাই চলে না, আমার বিবেকে উশৃঙ্খলা বলা চলে না। কম আমাদের দেশে। আমরা সারা রাত্র ঘুরি না। আজকে রাত্রেও তো আমি 3টার সময় আসছি। বলে ঘুমাইছেন কোন সময়? ওই সিস্টেম যা তাই। আজকে 12টা পর্যন্ত ঘুমাইতাম, আজকে 10টা পর্যন্ত ঘুমাইছি। আবার রাত্রে 3টা 4টা বাজবে। রাত্রে আবার আমি রাত্রেই যাব বাংলাদেশের এক মাথায়। হ্যাঁ, কালকে দুপুরে আমার প্রোগ্রাম এখানে রাঙ্গুনিয়া, লিচু বাগান। উনি চিনে কোন জায়গায়। বাংলাদেশের এক মাথায় যেমন এইভাবেই চলতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের মতো বরকত, জীবন যাত্রা সহজ দুনিয়ার কোনো দেশে নেই। আলহামদুলিল্লাহ। আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমরা তো খালি অভিযোগ করি, শুকরিয়া আদায় করি না। আপনি বিদেশ বললে বুঝবেন যে এই কোন দেশে আছেন। 150 টাকার তেহারি কিনলে পুরান টাউন থেকে একজনে পুরা খাওয়া যায় না। 150 টাকায় কয় ডলার হয়? $1 সাম পয়সা। $1 দিয়ে দুনিয়াতে ½ লিটার পানি পাবেন না। আপনি তেহারি খাবেন? এই তেহারি? আমার তো মনে হয় জাপানি এখনো প্রশংসা করে। আমি একবার এক জাপানিরে খাওয়াইছিলাম, ও করতে আসছিল অনেক আগে আমার দোকান, তখন আমি এই ময়দানে নামি নাই। তো ঘুরতেছে দুপুর বেলা, আমার দোকানে এক জাপানি প্রবাসী বসা ছিল, ওরে ডাকছে, জিজ্ঞেস করলো খাইছস? কয় না, খাই নাই। তো আমি তেহারি নিয়ে ওরে খাওয়াইছি, চামচ দিয়ে খাইছে। কয় যে আমি ইন্ডিয়া ঘুরে আসছি, কেউ আমাকে 1 গ্লাস পানিও সাথে নাই। তুই তো আমার তেহারি খাওয়াইলি, দুপুরে পানি খাওয়াইলি, ড্রিঙ্কস খাওয়াইলি। আমি বললাম এটা আমার মুসলমানের শিক্ষা। বলছে আমার দেশে মুসলমান আছে? তা আমি অ্যাড্রেস দিলাম, তুই থাকোস কই? কই টোকিওতে। তা আমি বললাম টোকিও একটা জায়গা আছে, ওহানা যাই, ওইখানে মার্কাজ আছে ইম নামে মসজিদ, ওইখানে তুই যাস, তোরে আরো বেশি সেবা করবে। তো বললো যে আমি এত সুস্বাদু খানা এই শহরে খাই নাই। একদিক দিয়ে সুস্বাদু, একদিক দিয়ে সস্তা। শুক্রিয়া তো আদায় করেন না, দোকানে যায় খালি ঝগড়া করেন। হ্যাঁ, দোকানে যায় খালি কি করেন? ঝগড়া করেন দোকানওয়ালার সাথে। শুক্রিয়া তো আদায় করেন না। আমি তো ঘুরা বলতেছি আপনাদেরকে। হ্যাঁ, যে এই দেশের মতো বরকত নাই। এই জন্য বললাম, কেউ আমাকে বাড়ি গাড়ি পার্মানেন্ট রেসিডেন্ট দিল, আমি থাকবো না।
আপনি তাইলে মনে করেন এতদিন ঘুরতেছি, যদি থাকারই ইচ্ছা থাকতো কোনো সুযোগ তো করে নিতাম। হ্যাঁ, খেলতে যাই তো কতজন আয় নাই। হ্যাঁ, আমিও তো আসতাম না, ঠিক না? কি 2-4-5 বছর পরে বউ পোলাপন বলে আলইতাম, ঠিক না? পাগলে পাইছে। বলবেন আপনার জীবনযাত্রা না, আমার জীবনযাত্রা এরকম হতো না। আমি চিনি ওই দেশে ফু দিয়া বাড়ি বানান যায়, ফু দিয়া, ফু খুব চলে। ফু চিনেন? সারাদিন পানি পড়া দিলেই হইতো, আর কিচ্ছু লাগতো না, টাকার পাহাড় বানায় ফেলানো যেত। কিন্তু হইলে হইতো কি, এই সুখ কই পেতাম, এই ইজ্জত কই পেতাম, এই সম্মান কই পেতাম? এই যে যুবকরা রাস্তাঘাটে পাগল বানায় ফেলে, বিরক্ত হয়ে যায়, কিন্তু গাড়িতে উঠে আল্লাহ শুকরিয়া আদায় করি। হ্যাঁ, হাজারো যুবক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এদের বিরক্ত দেখলে একদিন চলেন আমার সাথে ওয়াজে, দেখবেন কেমন পাগল বানায়। কিন্তু বিরক্ত লাগে, পরে শুকরিয়া আদায় করি যে কমসে কম এতটুক তো মহব্বত তো রাখে। এই মহব্বতটা কোথায় পাবো? ওইখানে তো কেউ কারোর সাথে মুখ লাগানোর সময় নেই, কাম 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 কাম। হ্যাঁ, যাক, এটা বোঝানোর উদ্দেশ্য ছিল না। এই জন্য দেশের ব্যাপারে শুকরিয়া আদায় করেন। আমাদের দেশের মতো বরকত, সুখ, শান্তি, হ্যাঁ, দুনিয়ার চোখ লাগছে কেন? হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, উর্দুতে মনে হয়, দুশ্মন চলে হাম চলে। মনে হয় বোঝেন না? দুশ্মন চলে হাম জলে, জলে বোঝেন? কয় চলতেছি, আমি চলতেছি। তো আমাকে সুখ শান্তির চলা দেখা বহুত, সবচেয়ে বেশি আমাদের প্রতিবেশী দেশ জ্বলে, ওরা সবচেয়ে বেশি জ্বলে। যে এতটুকু একটা জায়গা, এত কোটি মানুষ। হ্যাঁ, আমার মনে আছে, আমার জীবনের কাহিনী বলতেছি। আমি কলকাতাতে ছিলাম, দেওবন্দে পড়তাম। তো বাংলাদেশিরা তখন 5-5 খাইতো, 555। হ্যাঁ, 555 সিগারেট, ঠিক না? বেনসনের আগে, হ্যাঁ, লন্ডন 555। আমার মনে আছে কুলুটোলা, বাঙালি পোলা মানে একটু দুষ্ট, তো সিগারেটের প্যাকেটটা একটু উঁচা করে রাখতো যাতে 555 দেখা যায়। ওরা দেখেই বলতো, দাদা বাংলাদেশ থেকে এসেছেন নাকি? সিগারেট তো বলে বাংলাদেশ থেকে এসেছেন, খেলে আমাকে একটু শেষে দিয়েন। হাসানের জন্য বলতেছি না, চোখ, নিজের কানে শোনা, চোখের দেখা। আমাদের মতো খরচ ওরা করে না। নাইলে প্রবাদ বাক্য কেন হইতো, একটা মিষ্টি দিয়া বলবে পুরোটা খেয়ে যেতে হবে। হ্যাঁ, আরে আমার সাথে ঘটছে, এটা সত্য। আমি ঈদের দিন সকালে আমি গেছিলাম মিটিয়া বুরুজ, আমার এক রিলেটিভের বাসায়। ঈদের দিন সকালে আমার হোটেল বুক ছিল, আমি দেওবন্দে যাব। তো হোটেল বুক ছিল আমার কুলুটোলায়। তো ভাবলাম ঈদের দিন সকালে এরা তো কতই আমাদের ওইখানে যায়, লাগেজ সাগেজ আমরা সব দিয়া দিই, যায় দেখি কি অবস্থা। তো যখন সকালবেলা খুঁজতে খুঁজতে গেছি, তখন ট্যাক্সি ম্যাক্সি কম ছিল, এই অটোই ছিল। অটো না, এটারে কি বলে, সিএনজি, আগে বেবি ট্যাক্সি। যাওয়ার পরে আমাকে বলতেছে, দাদা এসেছেন তো, হোটেল বুক করেছেন? আমি হ্যাঁ। তাইলে
তো আপনি থাকবেন না, আবার আসলে কিন্তু যেতে দিব না। আমি বসছি, দেখা হয়েছে, খাইও নাই, আমার ইগুতে খুব লাগছে। আমি আবার বেরিয়েছি, বেবি ট্যাক্সি নিছি, হোটেলে চলে আসছি। আমি আবার যাইস তুই বাংলাদেশে। কিন্তু আমি বললে কি হবে, বাড়িওয়ালারা তো যা করার তাই করবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আপনি এরকম দেশ কই পাবেন? তো বেশি জ্বলে ওরা আমাদেরকে দেখা যে এই দেশে এত বরকত কি করে, ঠিক না? হ্যাঁ, বিদেশি কাপড় পরে, দামি দামি সিগারেট খায়। আরে আমার গাড়ির ড্রাইভারও তো বেনসন খায় মিয়া, হাসেন কেন? হ্যাঁ, আমার সামনে খায় নাই কখনো, আমি জানিও না, কিন্তু পরে জানছি। হাসতে হাসতে জিজ্ঞেস করছি কি খাস, হুজুর বেনসন ছাড়া ভালো লাগে না। ওদের তো মন্ত্রীও বেনসন খায় না, আমার গাড়ির ড্রাইভার বেনসন খায়। হাসানোর জন্য বলতেছি না, এই দেশটা কই পাবেন আপনি? আমাদের দেশ নিয়ে যারা সমালোচনা করি আমরা, দুনিয়া করি না দিকে করি। আপনি করলে আপনার বিবেকের পর্দা খুলে যাবে। আল্লাহ কত বরকত দিছে, কত মোহাব্বত দিছে, কত আমাদের আপোষে জোর মিল দিছে। জোর মিল বুঝেন? যদিও আমরা অভিযোগ করি আরো করা দরকার ছিল, কম হয়ে গেছে, এটা বলতে পারি। আরো আমাদের করা দরকার ছিল। আমাদের আপোষে যে জোর মিল, মোহাব্বত, মেহমানদারি, একে অপরের প্রতি সহানুভূতি, বিরল, দুনিয়াতে কোথাও নেই। ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, কোথাও থাকতে পারে, কিন্তু সিজনে সিজনে, কি সিজনে, কিন্তু আমাদের তো কন্টিনিউ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন এটার জন্য আল্লাহর। এই জন্যই তো সবার চোখ উঠছে, এই জন্যই প্রবাদ বাক্য সত্য, হাম চলে দুশ্মন জলে, হাম চলে দুশ্মন জলে। আমরা চলতেছি আর দুশ্মন খালি চলতেছে। হ্যাঁ, এই জন্যই তো আমাদেরকে অস্ট্রেলিয়ান গাই বানাইতে চাইছিল, যে দোয়া দোয়া খালি খাইতে থাকবো। এই দেশের বরকত, অবর্ণনীয় বরকত এই দেশে। আর এটারও কারণ আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, আলেম, ওলামা, আল্লাহওয়ালা, এগুলো হলো এই দেশের বরকতের মূলধন। এইগুলার কারণে এই দেশে বরকত ভরা। যাক, যেটা বুঝাইতেছিলাম চলতে থাকবে, ধারাবাহিকভাবেই চলতে থাকবে। যদি মনে থাকে যে যোগ্যতা আল্লাহ দিছিলেন, শিখা উচিত ছিল কোন ক্ষেত্রে লাগাবো। এটার ক্ষেত্র হলো শুধু তিনটা: নিজেকে দামি বানানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। নিজেকে দামি বানানোর জন্য, আমার সামনে যেন বস্তু আমার চেয়ে দামি না হয়, আমি যেন দামি হই। দুনিয়ার চোখে না, কেননা দুনিয়ার দৃষ্টি একরকম না। দুনিয়ার দৃষ্টি কারো কালো দেখা ভালো লাগে, কারো ফর্সা দেখা, কারো কালো দেখো ভালো লাগে, ঠিক না? না ভালো লাগে না? হ্যাঁ, কারো ব্যাগ ঢঙ্গালাকেও ঢঙ্গালা মনে হয়, আবার কারে ঢঙ্গালা দেখো পছন্দ হয় না, অথচ এটা ঢঙ্গালা। কি কাদুর ভাল লাগে না? কি
ঠিক না? নাহলে 100-150 মেয়ে দেখে কেন? আসে বহুত বহুত ছেলে আছে বিয়ে করতে যে 100-150 দেখা ফেলে, হ্যাঁ? তারপরে দৃষ্টি আউলে যায়, আল্লাহ এরকম একটা ধরা দেয় যে সারা জীবনের কান্না, সারা জীবনের খাইতেও পারে না, ফালাইতেও পারে না, ঠিক না? প্রথম রাত্রি আলটিমেটাম দিয়া রাখছে, তেরি বেরি করবি তো নারী নির্যাতন কেস দিয়া দিবি, একবারে লালবারে 14 বছর পর আর ঢুকায় রাখবো, এখন আর কিচ্ছু কইতে পারে না, চুপচাপ চলতেছে, ঠিক না? হ্যাঁ, তো দুনিয়ার দৃষ্টিতে না, দুনিয়ার দৃষ্টিতে না, দুনিয়ার দৃষ্টিতে তো দৃষ্টি ভিন্ন ভিন্ন। কি কি ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন একটা উদাহরণ দেই তাহলে বুঝে আসবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন হজে গেছেন তো উনি ছোট একটা দোয়া করছেন। কি? আর আমাদের লোকে অনেক সময় মানুষ যায় দেখি দোয়া করতেছে, দুনিয়া সব চাইতেছে, কিছু বাদ রাখে নাই, ব্যবসা বাণিজ্য সব চাইতে, সব মানে শুধু বাকি রাখছে এটা যেটা সম্ভব না আর কি, যে পুরা দুনিয়ার মালিক আমারে বানায় দিয়ে। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ ছোট একটা দোয়া করছে, আল্লাহ আজকের থেকে যত দোয়া করব মঙ্গলময়, একটাও যেন ফিরত না যায়, এতটুক দোয়া বাস। কাবা দেখছে আর এই দোয়া করছে, আমরা কতটি করি? তো বোঝা গেল সবার ভিন্ন ভিন্ন। আল্লাহর দুনিয়া আলাদের চোখে না, দুনিয়া আলাদের চোখে না, দুনিয়া আলাদের চোখে না, আল্লাহর চোখে দামি হবে, আল্লাহর কাছে দামি হবে। দেখেন আল্লাহর রসুল আল্লাহর কাছে কত দামি। আল্লাহ বলতেছে ফাইন্নাকা বিআয়ুনিনা, কোরআনে আছে না নাই? ফাইন্নাকা বিআয়ুনিনা, তো বন্ধু আপনি আমাদের চোখের পুতুল। কুদরতি চোখের পুতুলকে মুহাম্মাদুর, কার চোখের পুতুল? ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা, বুঝার জিনিস। আপনি এরকম হবেন যদি যোগ্যতাকে নিজেকে দামি বানানোর জন্য লাগাইতে পারেন। প্রথম ক্ষেত্র হলো নিজেকে দামি বানানোর জন্য লাগাও। দ্বিতীয় হলো আল্লাহকে পাওয়ার জন্য লাগাও, যে আমি আল্লাহ পাইতে চাই। না, আল্লাহর ঘোষণা ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে আমার কাছে যা কিছু আছে সবটা তোমাকে দিয়ে দিব। আপনি বলবেন এত মানুষ, সবটা যদি আমারে দিয়া দেয় বাকিটা কারে দিব? বাকি তো কিছু থাকবেই না। আরেকজনকে কোত্থেকে দিব, ঠিক না? এই চিন্তা করে আপনার লাভ নাই। সবাইকেই দিবে আল্লাহ, তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, সবাইকে দিবে, কম দিবে না। সব পাওয়া দিব তোমাকে। আর তৃতীয় ক্ষেত্র হলো আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়ার জন্য। বলি তো, শোনেন তো না, এই জন্যই তো বলি 6 দিন ব্যস্ততার কারণে পারেন না, শুক্রবার দিন ছুটি, 24 ঘন্টায় 100 বার যদি দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কমপ্লিট দুরূদ, কমপ্লিট। 100 বার ঘন্টায় পড়লে 2400 বার হয়।
আর একাধারে পড়লে ঘন্টাও খরচ হয় না, 1 ঘন্টা লাগে না। দুরূদ পড়েন শুক্রবারে, এই আকাঙ্ক্ষা নিয়ে পড়েন যে আল্লাহ আমি দুরূদ পড়তেছি, আশা বেশি কিছু না, শুধু আপনি আমাকে একবার স্বপ্নে দেখায় দেন। বাস একবার দেখলেন, ভাগ্যের দরজা যে খুলল, আর কোনোদিন বন্ধ হবে না, আর কোনোদিন বন্ধ হবে না, আর কোনোদিন বন্ধ হবে না। কিছু লক আছে, আপনাকে নিয়ে আসলে দেখাইতে পারতাম, প্লাস্টিকের লক, এটা কাপড়ে থাকে, এটা যদি আপনি টান দেন না তাহলে এটা লেগে যাব, আর এটাকে পিছে নিয়ে খুলতে পারবেন না কাটা ছাড়া, কাটা ছাড়া। নিয়ে আসলে দেখাইতে পারতাম আপনাদেরকে। আল্লাহর রসুলকে যে একবার স্বপ্নে দেখলো, ওর ভাগ্যের দরজা খুললো, এটা আর কোনোদিন লক হবে না, এটা কোনোদিন। এই নিয়তে পড়েন যে আল্লাহ আমার যেন দিদার হয়। এতটুক দুরূদ কি 2400 বার পড়া যায় না? কি বলেন? আল্লাহুম্মা, বাস আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বাস। আর এটা জোর দিতেছি কেন জানেন? বলে দিই, বুখারী শরীফে 3 প্রশ্নের কথা নাই, কবরে যে 3টা প্রশ্ন হবে এটা বুখারী মুসলিমে নাই। 3টা হবে, কিন্তু মৌলিক প্রশ্ন একটা জবাব দিতে পারলে বোঝা যাবে বাকি 2টা না 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 না, বাকি 2টা অটো ক্লিয়ার, যে এইটা দিতে পারছে, বাকি 2টা পারবেই। খামাকা সময় লস করে লাভ নাই। আর যদি প্রথমটা দিতে না পারলো তাইলেও বুঝবে পরের 2টা পারবে না। এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বুখারীতে আমি কালকেই পড়াইছি সকালবেলা, প্রথম প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে। এই জন্য খুব সতর্ক থাকা চাই। যেরকম আল্লাহ জানায়া দিয়েছেন নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ ওকে তো সমস্ত ইবাদত বন্দেগী কি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওকে তো সব ওকে। এই জন্য খুব সতর্ক থাকা চাই, এই জন্যই জোর দিতেছি খুব বেশি। আর এটাই আমার জীবনের উদ্দেশ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাইটিং করা। উনি তো লাইটিং আসেই, উনাকেই তুলে ধরা। এই জন্য যে যত দুরূদ পড়বে তার জন্য প্রশ্ন তত সহজ হবে। আর দেখা ফেললে তো কোনো কথাই নেই, দেখা ফেললে তো, তাহলে আমার ওই কথাও সত্য হইতে পারে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তো দুইজনেই মুস্কি মুস্কি হাসবে। যদি জিজ্ঞাসা করবে দুজনেই তো হাসেন, জবাব তো দেন না, তো বলবে আগের থেকেই পরিচিত, আর জবাব কি দিব? আগের থেকেই। এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন। যোগ্যতার লাগানের ক্ষেত্র হলো এই 3টাই, নিজের উপরে, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যদি তুমি আখেরাতে কেনার হতে চাও, সফল হতে চাও, বড় বড় রাজত্বের মালিক হতে চাও, কেননা জান্নাত রাজত্ব রূপে দিবে। আগেও বলছি, এখনো বলতেছি, বাড়ি রূপে দিবে না,
প্লট রূপে দিবে না, বাগান বাড়ি রূপে দিবে না। যে 20 একরের বাগান বাড়ি, 30 একরের বাগান বাড়ি, না না না। জান্নাত তো যাকেই দিবে রাজত্ব রূপে দিবে। মুলকান, কোরআনের শব্দ, রাজত্ব, রাজত্ব রূপে দিবে। হ্যাঁ, কাবীরান সগীরান এটা হবে, কারোরটা অনেক বড় হবে, কারোরটা একটু ছোট হবে, কিন্তু সবচেয়ে ছোট কত হবে এটাও বলে দিছেন। সবচেয়ে ছোট এই দুনিয়ার 10 গুণ সমান হবে। যদি দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করে এত জায়গা কই পাবে, জায়গা রাখা আছে। বিজ্ঞান দিয়া বুঝাইলেও মাথায় ধরবে না। মাথায় অনেকবার বুঝাইছি আমি, মাথায় ধরবে না। আমাকে দুনিয়াটা যেই গ্রামে আছে, সৌরজগতের গ্রাম বলে ওটাকে, ছায়াপথ। বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ, গ্রাম। আমাদের দুনিয়াটা সৌরজগতের যেই গ্রামে আছে, ওই গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম। এর চেয়ে কোনো ছোট গ্রাম সৌরজগতে নাই। তারপরও যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, যান্ত্রিক বুঝেন তো, যেটা যন্ত্র দিয়া চলে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? 300 না, 3000 না, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে, মিনিটে না, ঘন্টায় না। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর আমরা যেই গ্রামে আছি, দুনিয়াটা সবচেয়ে ছোট গ্রাম। এটার ভিতর ইউনিয়নটা যেটা আমাদের, যে ইউনিয়নে আমাদের গ্রামটা সৌরজগতের, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। জায়গার অভাব হবে না। জায়গা আপনি কত নিবেন নেন। এই জন্যই তো সময়কে দামি বানাইতে বলছে, মূল্যায়ন করতে বলছে। নাইলে মনীষীরা কিতাব লিখতেন না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, ফাজাইলুল আওকাত। কিতাব আছে মোটা, হাদিস কোরআন দিয়া প্রমাণিত। 1 অক্ষরও নিজের থেকে লেখেন নাই, সব হাদিস কোরআন থেকে লেখছেন। ফাজাইলুল আওকাত, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির লম্বা কিতাব আছে, বললে বোঝা যায় সময়ের মূল্যায়ন কিরকম। আমি তো আল্লাহর রসুল তো 5 ভাগে ভাগ করে দিলেন, আমাদেরকে ভাগ করে দেখায় দিলেন যে 5টাকে 5টার আগে মূল্যায়ন করো, তাইলে তুমি বেনিফিট পাইতে থাকবে। হায়াত মূল্যায়ন করো, মৌতের পরে বেনিফিট পেতে থাকবে। বহুত মানুষ আছে কবরে চলে গেছে, হাড্ডি মাংস মাটির সাথে মিশা গেছে, কিন্তু ওর আমলের একটুও বন্ধ হয় নাই, সব আমল এখনো চালু। হাদিসে আছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা 3।